সামনে আসলাম কারণ সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম। গেছিলাম হচ্ছে ব্যাংকে, তারপরে ছেলের জুতো কিনলাম। আমার ছেলের অনেক দিন জুতো কেনা হয়নি, তার সাথে কান্তির জুতো কেনা হলো। তারপরে গোপুর মিষ্টি, সিঙ্গারা, আমাদের কোল্ড ড্রিঙ্কস, যা কিছু আমরা খাবো সব নিয়ে এসেছি। তো এখন বাজে দুপুর 1টা। তো সিঙ্গারা টিঙ্গারাগুলো খেয়ে নিই, খেয়ে তারপরে রান্না বসাবো। ভাতের চাল টাল ধুয়ে রেডি করে রেখে গেছি, রান্না করে যেতে পারিনি। ব্যাংকে অনেকক্ষণ কাজ ছিল, আর ব্যাংকের কাজটা খুব মাস্ট। আর আনলাটা কি আয়নাতে দেখা যাচ্ছে প্রচণ্ড নোংরা হয়েছে, ওটা গোছাতে হবে। আর যেহেতু ছেলে বাড়িতে ছিল, বাইকে গেছি, বাইকে এসেছি, কোনো খুব একটা সমস্যা হয়নি। তো আর বাইরে প্রচুর রোদ গরম, প্রচুর রোদ গরম, মানে এতটা রোদ গরম। আরেকটা কথা বলি, আমার এই হাতটাতে না প্রচণ্ড ব্যথা হয়েছে, কালকে বলেছি ভিডিওতে, কিন্তু এইটা নাড়াতে পারছি না, ভীষণ ব্যথা। তো এই হচ্ছে ব্যাপার। এখনও সব কিছু কিনে উঠতে পারিনি, টুকটাক কিছু কেনা হয়েছে, এখন অনেক কিছুই কিনতে হবে, পুজোর জিনিস। আর আমার হেঁটে হেঁটে বাজার যেতে একদম ভাল লাগে না। আর একটা কথা কি বলতে গিয়ে ভুলে গেলাম। আর হ্যাঁ, ভালো কথা, সব দোকানে দেখছি সবুজ রঙের কাচের চুড়ি, সব দোকানে সবুজ রঙের কাচের চুড়ি, কি ভালো লাগছে দেখতে। উফ, প্রত্যেকটা স্টেশনারি দোকানে দেখছি সবুজ কালারের কাচের চুড়ি। তো মশলা টশলা সব কষানো হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো এর মধ্যে, মানে জলটা দেবো অল্প একটু, তারপর মাছটা দেবো। ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়েছি, আর এই যে মাছ ভেজে রেখেছি। আর এইটা পার্সে মাছ এগুলো, আর এগুলো সে কী মাছ আমি চিনি না মাছ ঠিকঠাক। আর এগুলো পমফ্রেট মাছ। তো এই পমফ্রেট মাছটা করবো, একটু শস্য বাটা দেবো পরে, আগে এটা বানিয়ে নিই ঝোলটা, তারপরে আমি এরকমভাবেই করি। বাজার থেকে এসে চট জলদি রান্না বসিয়েছি, রান্না চাল টাল ধুয়ে রেখে গেছিলাম। আর মা ফোন করেছিল, মা রান্না বান্না করে কমপ্লিট করে মা শুয়ে আছে। তো মার সাথে মা এখন খুব কার্যবতী হয়েছে, তো মার সাথে আমি কাজ করে পারছি না। মার সব স্নান পুজো যা কিছু সব মা কমপ্লিট করে ফেলেছে, আমার মা এখন খুব কাজ করছে, একদম কি বলবো কার্যবতী। আর আমি অতটা পারছি না। চলো জল দিয়ে দিলাম মাছের ঝোলে, ঠান্ডা জলে দিলাম, ভাত হয়ে গেছে। আর ভাতের হাঁড়ি তুমি জল বসাতে মনে নেই। তো এটা করলাম। আর কালকে এখনও 2 রকম মাছ রয়েছে, উচ্ছের তরকারি রয়েছে, ওটা কান্তিবাবুকে দিয়ে দেবো। আর কী করবো বুঝতে পারছি না, একটা কিছু করবো, দেখি আর কি করবো বুঝতে পারছি না। ছেলে মাছটা ঝোল করবো না, এর মধ্যে একটু সর্ষে বাটা দেবো, তাহলে খেতে ভালো লাগে, জানো তো, অল্প, বেশি না, অল্প একটু সর্ষে বাটাটা দিলে না, মানে এই মশলাটা দিয়ে কষিয়ে দিলাম, এবার একটু অল্প সর্ষে বাটা দেবো, ব্যাস লাগবে খেতে। ভাত হয়ে গেছে, দুধ দিয়ে গেল শুনতো, ভাতটা রেখে আসবে। হে গোবিন্দ, ভীষণ জোর কদমে কাজ চলছে আমার, জানো তো। আর আমার প্রচুর খাটের উপরে টেবিল উঠেছিল, উঠে ও সব গোপুর যা ছিল সেগুলো সব ফেলে দিল। ওকে একটু বকা দিয়েছি, যেই বকা দিয়েছি ও নেমে খাটের তলায় ঢুকেছে, কারণ ও বাইরে বেরোতে পারছে না, বাইরে ওই বদমাস বিড়ালটা আসছে বারবার। মাছ হয়ে গেছে, ডান, অফ করে দিলাম। আর কালকে সব রয়েছে, আর কিছু করবো না। গ্যাস ওভেনটা মুছে নেব, যা যা তরকারি আছে সবই রয়ে গেছে। তো গ্যাস ওভেনটা করে মুছে নেব, মাছটা সুন্দর করে মাখামাখি করে করেছি, গ্যাস হয়ে গেল। তারপরে রাখতে, কারণ আজকে আর সময় নেই। উচ্ছে চচ্চড়ি রয়েছে অনেকটা, দেখলাম ফ্রিজ কেটে দেখলাম উচ্ছে চচ্চড়ি রয়েছে, ইলিশ মাছ আছে, তারপরে হচ্ছে তোমার আর একটা কী বলে, তরকা ডাল আছে, অনেকটা তরকা আছে, এতটা সুন্দর, এটা ছেলে খেয়ে নেবে বললো। আবার আরও সব অনেক কিছু, পটল ভাজা আছে, পটল আলু পেঁপের দম আছে। আর কিছু করবো না, এর মাছ করলাম, হয়ে গেল, ভাত করলাম। তারপর করে গ্যাস ওভেনটা মুছে স্নান করবো। ভীষণ গরম বন্ধু, এত গরম তার বলার নেই, আজকে যেন অস্বাভাবিক গরম। দুধ দিয়ে গেছে, চিন্তা নেই, বুঝুকে খেতে দেবো। আর আমার কিছু জিনিস কিনতে হবে, সেগুলো কিনতে পারলাম না, আবার একদিন বাজারে বেরোতে হবে, কারণ বাড়ি এসে আমাকে রান্না করতে হবে বলে তাড়াতাড়ি চলে আসলাম। তো কিছু জিনিস কিনতে হবে, সেগুলো কিনবো, যাই আবার বাজারে যাবো, গিয়ে সেদিন কিনে আনবো। সংসারে তো কম জিনিস লাগে না, সব সময় কী হয়, শান্তি গুছিয়ে অতটা আনতে পারে না। এটা ধরো আমার দরকার, গুছিয়ে যে সুন্দর করে ইয়ে করে, সেটাও পাবে না, এই হচ্ছে ব্যাপার। তার জন্য
যেমন পুজোর জিনিস ধরো ফুলকড়ি বা খড়িমাটি যেটাকে বলে সেটা, তারপরে অনেক কিছু যেগুলো ও বুঝতে পারে না। তো সেই জন্যই আমার বাজারে যাওয়া লাগে। আর আমি একবারে কিনে নিয়ে আসলে না সেটা আমার অনেক দিন চলে যায়, অনেক দিন চলে যায়। একবারে বেশি করে নিয়ে আসি, খাওয়ার ধরো খুব বেশি করে নিয়ে আসি, যেটা আমার অনেক দিন হয়ে যায়। ও যখন আনে তখন আমি মানে, তো যার জন্য আমাকে যাওয়া লাগে। এই জামাটা কেচে দেবো, যার জন্য আমি স্নান করলাম। কেচে দিয়ে তারপরে কি বলছিস? কি বলছিস কি? এসিটা বন্ধ করে দে। তাহলে তোর কদমে কাজ চলছে ছোটো বাটা করে, ভীষণ তাড়া এখন, খুব তাড়া। কি বললি আর একবার বল, বুঝতে পারলাম না। তো সেগুলো ধোয়া হয়নি, একটু ধুয়ে নিলাম। শশা টশাগুলো আনলে না ধুয়ে রাখলে পরে যখন বানাই সুবিধা হয়। আর বাজারের সবজি আমি সবসময় ধুয়ে রাখারই চেষ্টা করি। বাঁধাকপি এনেছে, পালং শাক এনেছে, এই কলমির শাক এনেছে, আর টমেটো, পেঁয়াজ, শশা। তো পেঁয়াজ বলছি, ভুল ভাল বলছি, কিছু মনে করো না। মাথাটা তো একদম গেছে না, ওই জন্য ওই শশা পেয়ারা। আর ভুল ভাল বলছি, মাথা কাজ করছে না, মানে কাজের চাপ থাকলে আমার মাথা কাজ করে না, জানো তো, পাগল হয়ে যায়। যার জন্য ভুলভাল ভুগছি। তো কলমির শাক আমার খেতে বেশ ভালো লাগে। যাই হোক, পরে বেছে ধুয়ে রাখবো। এখন একটু ধুয়ে রাখলাম, পরে ঠিক করে ভালো করে বাছবো। বোতলে জল ভরা, সব ডান মোটামুটি। এবার স্নান করবো, পুজো করব। পুজো কমপ্লিট হলো। ঠাকুর ঘরে বসে পুজো করতে খুব কষ্ট না বাবা, খুব গরম এই ঘরে। চলো গপু চলে যাবে এই ঘরে। সুন্দর করে ঠাকুরটা সাজিয়েছি, এখনও অনেক ফুল আছে গাছে, আমি তুলতে পারিনি সব, যতটুকু পেরেছি তুলেছি তাড়াতাড়ি করে। গরমে জীবন বেরিয়ে যাচ্ছে, এত গরম, আর ঠাকুর ঘরে তো থাকাই যাচ্ছে না। আর এই যে মিষ্টি নিয়ে এসেছিলাম, মিষ্টি দিয়েছি আজকে ঠাকুরকে ভোগে। যেদিন যেটা থাকে সেদিন সেটা দিই, গোবিন্দ যেদিন যেটা জোটায় সেদিন সেটা নিবেদন করি। চলো, ফাইনালি স্নান পুজো সব কমপ্লিট হলো। আমার গপু ঘুমাচ্ছে, ওই যে গপুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, পুচুকে ভাত দিয়েছি, খাচ্ছে না কেন জানি না। যাই হোক, দুধ ভাত ওকে মেখে দিয়েছি, ওর যখন খিদে পাবে তখন ঠিক খেয়ে নেবে। খিদে নেই এখন, মাছ খেয়েছে সকালে। আর বাবা আমার ছেলে গেছে দাড়ি কাটতে, এখনও আসেনি। গরমে না আমার কথা জড়িয়ে যাচ্ছে। আমি এখনও খাইনি, খাবো, বাবু আসুক, তারপরে মায়ের বেটাই একসাথে খাবো। রোজের দিন তো একা একা খাই, ছেলে আসলে একসাথেই খাবো। ভীষণ গরম আজকে, প্রচণ্ড গরম। হ্যালো বন্ধুরা, অনেকটা সময় পরে আসলাম, শুয়ে বসে অবশ্যই ছিলাম। তো ভীষণ গরম, বাইরে আসা যাচ্ছে না, এতটাই গরম লাগছে আজকে, ভীষণ গরম। ভীষণ মানে কি, ভীষণ গরম আজকে। তো আমার কান্তিবাবু গেছিলো ক্লাবে, সাথে সাথে ফিরে এসেছে, এতটা গরম লাগছে, বাইরে থাকা যাচ্ছে না। খুব ভালো করেছে, আমার ছেলেটা বেরিয়েছে একটু কাজে, গরমের মধ্যে এখনো ফেরেনি। গপু এই ঘরে আছে, সন্ধ্যা দেখিয়ে গপুকে এই ঘরে রেখেছি, কিন্তু আর এই ঘরে গপুকে রাখা যাবে না। আউচ, ওখানে পড়তো সবজির ডালিটা। তো আর গপুকে এই ঘরে রাখা যাবে না, ওকে নিয়ে ঘরে ঢুকতে হবে। আর ও ঘরে আমার পুচু পা তুলে, হাত তুলে গপুর টেবিলে, ও অর্ধেকটাতে ও দখল করেছে, ও ঘুমোচ্ছে। আর আমি এখন আসলাম রাত্রে একটু চা বানাবো, ভাবি মানে কি ভাবছি, একটু চা বানাবো, আর রাত্রে একটু রান্না করতে হবে, দেখি কি করব। যাই হোক,
করব দেখি, ডাল করব ভাবছি পেঁপে দিয়ে। আর দেখি কি করব, আগে চাটা বানাই, গপুকে ওই ঘরে নিয়ে যাই, খুব গরম, গপু ওই ঘরে থাকতে পারছে না। চলো, ডালটা হয়ে গেছে, সিটি মারা, আর সিটি দিলাম, পেঁপে দিয়ে মুসুর ডাল করলাম, তরকারি মতো, ডাল তরকারি আর কি। আর পটল ফটল সবই দিয়েছি। প্রচণ্ড প্রচণ্ড গরম। আর এখন বসালাম হচ্ছে আলু ভাজা, আলু পেঁয়াজ ভেজেছি, ভাজবো। আর ছেলে বললো, মা আমি রাত্রে মাছ টাছ কিচ্ছু খাবো না, ওগুলো থাক, আলু ভাজাটা কেটে নিয়েছি, দিয়ে চলে যাবো ঘরে। ভীষণ গরম, প্রচণ্ড প্রচণ্ড গরম। আর ঘর তুলে একটু ঝাঁটও দিয়ে দিলাম এই চলে, এখন যায় অবস্থা, ভীষণ গরম পড়ছে, অস্বাভাবিক গরম। বৃষ্টির দেখা নেই।